আমরা অনেকেই ভাবি সংসারে টাকা জমে না, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে স্বামীকে লুকিয়ে নয় বুদ্ধি করে প্রতি মাসে অন্তত ২,০০০ টাকা সেভ করা যায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আজকের এই ফল গাছটা থেকেই। এই ফল গাছটা প্রথম বছরে তেমন একটা ফল দেয়নি, কিন্তু এখন ফল একবার হয়ে যাওয়ার পরেই কি বলবো, প্রচুর ফল দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু যাই হোক, আজকে দেখো কিভাবে রোদ্দুর উঠেছে। রোদ্দুরে এখন কিন্তু গা পুড়ে যায়। বেশ কয়েকদিন আগে কিন্তু এই রোদ্দুরটা খুব মিষ্টি লাগতো, কিন্তু এখন আর তেমন একটা লাগে না। কি আর বলবো, রোদ্দুরটা যা উঠেছে গা একেবারে পুড়ে যাচ্ছে। যাই হোক, বাসনগুলো ছিল, মা বাবা কেউ বাড়ি ছিলেন না, তাই জন্য ভাবছি বাসন কটাকে গুছিয়ে ঘরে রেখে যাই। আমি এসেছিলাম ছাদে একটু কাজ করতে, এসেছিলাম এই জামা কাপড় কটা মেলতে। যাই হোক, জামা কাপড় মেলতে মেলতে আজকের ভিডিওর মূল বিষয়ে আসি। আমি ভিডিওর শুরুতেই বললাম যে আমি আজকে দেখাবো কিভাবে স্বামীকে লুকিয়ে নয় বুদ্ধি করে প্রতি মাসে অন্তত ২,০০০ টাকা সেভ করা যায়, তার কিছু বিষয় আমি তোমাদের আজকে বলবো। যাই হোক, সেই বিষয়টা বলা শুরু করি। প্রথম বিষয়টা হলো খুচরো টাকা আলাদা করে রাখতে হবে। বাজারে ১০ থেকে ২০ টাকা বাঁচানোর কৌশল একজন গৃহিণীর থাকা খুবই দরকার। যদি গৃহিণীরা চায় যে এই বুদ্ধিটা তারা খাটাবে এবং তারা খুচরো টাকা আলাদা জায়গায় লুকিয়ে রাখবে এবং সেখান থেকে অন্তত বাজারের অন্তত ২০ টাকা ১০ টাকা করে একটু করে বাঁচিয়ে রাখবে, তাহলে চাইলে প্রতি মাসে অল্প হলেও দেখা যাবে ৫০০ থেকে ১,০০০ টাকা কিন্তু সঞ্চয় করা যাবে এই সংসার খরচ থেকেই। একজন গৃহিণী তার যদি সংসারটাকে চালাতে সে যদি এই ছোট্ট একটু বুদ্ধি খাটায়, তাহলে দেখবে সে মাসের শেষে ৫ থেকে প্রায় ১,০০০ টাকা সংসার খরচ থেকে কখন বাঁচিয়ে ফেলেছে সে কখনো টেরই পাবে না। কারণ মধ্যবিত্ত ঘরে গৃহিণীদের হাতেই থাকে সংসার। স্বামীরা টাকা এনে দিলেও গৃহিণীরা যদি তার এই বাজার খরচের থেকে ১০ কি ২০ টাকা বাঁচিয়ে রাখার কৌশলটা অ্যাপ্লাই করে এবং তার সংসারের খুচরো পয়সাগুলো সে একটু আলাদা জায়গায় বা আলাদা বাক্সে সরিয়ে রেখে সঞ্চয় করতে পারে, তাহলে মাসের শেষে ৫০০ থেকে ১,০০০ টাকা অনায়াসে সঞ্চয় করা যাবে। এবার আসি দ্বিতীয় বিষয়, যেটা হলো খুবই দরকার। একজন মধ্যবিত্ত গৃহিণীরা যদি চায় একটু বুদ্ধি করে তাদের সংসারের দরকারি জিনিস, অপ্রয়োজনীয় না, দরকারি জিনিস সেগুলো একটু অফার দেখে কেনাকাটা করবে, তাহলে কিন্তু সে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে। তাতে কি হবে, সংসারের জিনিসও চলে আসলো, আর অফার যেহেতু রয়েছে সেখানে অনেকটা টাকাও সেভ হয়ে গেল। এইগুলো কিন্তু একটা গৃহিণী যদি বুদ্ধিটা খাটায়, তাহলে কিন্তু সে স্মার্টভাবেই টাকা সঞ্চয় করতে পারবে। তার জন্য স্বামীকে লুকিয়ে না, স্বামীকে দেখিয়েই বুদ্ধি করে তার সামনে টাকা সঞ্চয় করতে পারবে। যাই হোক, এবার আসি তৃতীয় বিষয়, যেটা হলো আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে ছোট্ট ঘরোয়া ইনকাম থাকতে হবে। যেমন আমি কিন্তু দুবেলা টিউশনি পড়াই, মেশিন চালাই, মোটামুটি কাজ তো করি, এখনও যে আবার ইউটিউবে কাজ করি। ঘরে বসেই কিন্তু আমি ছোট্টখাটো ইনকাম করেই থাকি। এই ছোট্টখাটো ইনকাম আমার কিন্তু একটা সময় বড় স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তাই তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে যে ঘরে বসে ছোট্টখাটো ঘরোয়া ইনকাম শুরু করা, তাহলে দেখবে মাসের শেষে তোমরাও অনেকটা টাকা সঞ্চয় করতে পারছো। হ্যাঁ, আমি সব ভিডিওতে একটা কথা বলি, সবাইকে কিপটেমি করে বাঁচতে আমি বলি না। সমস্ত কিছু চাহিদা তুমি পূরণ করো, তার সেটা একটু হিসেব করে চলো। সেটাকে হিসেব করে চললে তাহলে তুমিও অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে। এই যে দেখো, একটা বুদ্ধি তোমাদেরকে দেখাই। এই যে চুল কাটার এই মেশিনটা কিনেছে, এটা কিন্তু যেহেতু অফারে কিনেছে তাই জন্য কম দামে পেয়ে গেছে। আর মোটামুটি দাড়ি শেভিং বা বাচ্চাদের চুল কাটাটা এটা দিয়ে কিন্তু করে নিলে বাইরে সেলুনে যেতে হবে না। তাই যে জিনিসটা তুমি একটু পারবে, একটু বুদ্ধি খাটালেই ঘরে বসেই করা যাবে, সেই জিনিসগুলোই করার
রাখার চেষ্টা করো, তাহলে দেখবে এই খুচরো খুচরো হিসেব থেকে কখন তুমি অনেকটা টাকা সঞ্চয় করেছো নিজেও বুঝতে পারবে না। এবার আসি চতুর্থ বিষয়, যেটা আমি অনেক কথাই তোমাদেরকে বলি, যেটা হচ্ছে মাসিক বাজেট লিখে রাখা। আমি কিন্তু আগের একটা ভিডিওতেও বলেছি যে টাকা আয়টা যেমন তোমরা ঠিকঠাক বুঝে রাখো যে আমার মাস গেলে এত টাকা আয় অত টাকা আয়, তেমন মাসে তোমার কত টাকা খরচ হচ্ছে সেটারও কিন্তু একটা লিস্ট করে রাখো, অর্থাৎ একটা বাজেট প্ল্যানিং করে রাখো। আর পরিকল্পিত বাজেট প্ল্যান যদি তোমার হাতে থাকে তাহলে তুমিও মাসের শেষে অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারবে। আমি একটা কথা বারবারই বলি যে টাকা সঞ্চয় করতে গিয়ে নিজের চাহিদা নিজের শখ পূরণ একদমই ভুলে গেলে চলবে না। সমস্ত কিছুই ঠিক থাকবে, তার মধ্যে থাকবে ছোট্ট একটু হিসেব, যে হিসেব তোমার ভবিষ্যতের পথকে আরও সুন্দর করে তুলবে। আর এই সুন্দর করে তুলতে হলে তোমাকে একটু তো কষ্ট করতেই হবে, একটু তো ধৈর্য থাকতেই হবে, তাহলে তুমিও জীবনে অনেকটা সফলতা অর্জন করতে পারবে। এই কথাগুলো বলি কেন, কারণ অনেকেই আমার ভিডিওর নিচে অনেক ছোটোখাটো খুবই কমেন্ট করে, সেই কমেন্টের মধ্যে কিছু কিছু কমেন্ট না খুব খারাপ লাগে। বুঝতে পারি যে আমাকে কিছু মিনস করে হয়তো কথাটা বলছে, কিন্তু কি বলবো, তাদের কথার হয়তো তাদের কমেন্টে সবসময় উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না, যেহেতু আমাকে অনেকেই ভালো ভালো কমেন্ট করে। তা ওই ভালো ভালো কমেন্টের মধ্যে দুই একটা কমেন্ট যদি খারাপ এসেও থাকে তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই, কিন্তু বলে না কোথাও একটু খারাপ লাগা থাকে। তার জন্য একটা কথাই বলছি যে আমি খাওয়া ছেড়ে দিয়ে টাকা সঞ্চয়ের কথা কখনোই বলিনি। আমি বলেছি কিন্তু খরচের হিসেব রাখতে, তুমি খরচটাকে আমি একেবারে বন্ধ করে দিতে কিন্তু একদমই বলিনি। আমি বলেছি খরচ করো কিন্তু একটু হিসেব করে করো। এটা কিন্তু গুরুজনেরাই বলে থাকে যে খরচ করছো করো কিন্তু একটু হিসেব থাকা ভালো। সেটাই হয়তো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরি। আর কি বলো তো বন্ধুরা, আমি যদি এই টাকা পয়সার টপিক নিয়ে ভিডিও করি তাহলে ভিডিওতে একটু ভিউজ আসে, কিন্তু যদি লাইফস্টাইল ভিডিও দিই তাহলে ভিউজের পরিমাণটা কমে যায়। তার জন্যই আমি চেষ্টা করি এই টপিকটাই তোমাদের সামনে তুলে ধরতে, যাতে আমার ভিডিওতেও একটু ভিউজ আসলো আর তোমাদের কাছেও কিছু বার্তা গেল যেটা তোমাদের কাজে লাগতে পারে, তাই না? তাই যাই হোক, অনেক কথাই বললাম, তার সঙ্গে আমার সংসারের কাজকর্ম মিটিয়ে ফেললাম। আর এদিকে একটু গিয়েছিলাম সিংহাসন কিনবো বলে, তাই দেখছিলাম, কিন্তু সিংহাসনগুলোর এতটাই দাম চাচ্ছে যে আর কেনার উপায় নেই। তাই ভাবলাম দেখে যাই, পরে যখন টাকা সঞ্চয় করে একেবারে হাতে জোগাড় করতে পারবো একটা সিংহাসন কেনার মতন, তখন কিনবো। আর ওই যে ভিডিও শুরুতে বললাম একটু ঘুরতে যাব বলে কিছু কেনাকাটি আছে, তাই তোমার দাদাভাই একটা বুট কিনেছে আর আমি একটা চুড়িদারের পিস। তোমার দাদাভাই নিজেই কাটতে পারে, তাই না আমার এটা এই ক্ষেত্রে কিন্তু টাকাটা বেঁচে যায়। যেহেতু এই যে চুড়িদারের পিসটা নিয়ে এসেছি, তোমার দাদাভাই কেটে দেবে, কেটে সুন্দর করে বানিয়ে দেবে। চুড়িদারে বানানোর খরচটা কিন্তু বেঁচে যায়। এই একটু আধটু শেখা কিন্তু দরকার। আমিও দেখে দেখে শিখছিলাম, একটু আধটু কাটিং কুটিং আমিও পারি, কিন্তু সেইভাবে ভালো একটা পারি না, ভয় লাগে। চেষ্টা করলে হয়তো পেরে যাব, কিন্তু সেলাইটা অল্প আধটু জানলেও জানি। সেই জন্য তোমার দাদাভাই সুন্দর করে মেপে অন্য চুড়িদারের মাপ দিয়ে সুন্দর করে কেটে দেবে। আর আমি তাই দেখছিলাম যে কোনটা দিয়ে কী কাটা যায়। এটা হচ্ছে চুড়িদারের বডি, আর আমি যে কোলে যেটা খুলছি এটা হচ্ছে চুড়িদারের প্যান্ট। আমার প্যান্টটা এতটা ভালো লাগছে কি বলবো, জানি না বডিটা কেমন হবে। ছবি দেখে তো একটু অন্যরকম কিনেছি, সবসময় লাল হলুদ এটা ওটা পরি, তাই আজকে একটু ভাবলাম একটু অন্যরকম নিই, তাই সেই চাপেই একটু কিনেছি। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যারা নতুন দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ ঠিক সেভাবেই সাপোর্ট করে যাও, যেন আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই কেউ ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আমাকে সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আর যাই হোক, আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে দেখো
চুড়িদারটা প্রায় কিন্তু কাটা হয়ে গেছে। মোটামুটি যারা পারে না তারা ওই একটুখানি দাগ দিয়ে নিলেই মোটামুটি কাটতে পারে। তোমার দাদাভাই তো আসলে এটারই কাজ করে, ওই জন্য হয়তো হয়ে যায়। আমাদের তো গেঞ্জির কাজ, চুড়িদারের কাজ নয়। যাই হোক, এই যে তোমার দাদাভাই মোটামুটি দেখো চুড়িদারটা কেটে ফেলেছে। আর টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।